মানে খেলাটা আওয়ামী লীগের হাতে, বল শেখ হাসিনার কাছে। উনি যেভাবে খেলবেন, এই জন্য উনি খেলতেছেন এইবার কিন্তু খুব চমৎকার ভাবে। এই কথাটা কেউ বুঝে নাই, আমি বলছি কিন্তু একটা কথা বারবার বলতেছি, উনার ফাঁসির রায়টা উনি নিজেই চাচ্ছিলেন এই রায়টা আসুক। এই রায় না আসলে আন্তর্জাতিক লবি এইভাবে ঘুরতো না, এবং যার কারণে 13 তারিখের শাটডাউন আর 10-11 শাট দিয়ে দেখবেন, আর 16-17 শাটডাউন ডিফারেন্সটা দেখবেন। এখন কিন্তু আওয়ামী লীগ খুব কাম, আওয়ামী লীগ মিছিল টিছিল করে কিছুই কিন্তু করতেছে না, নীরব হয়ে গেছে। মানে এই না, মানে জ্বর আসার আগে এই যে প্রতিবাদ জোহর কলে আসিফ মাহমুদ সচিব দৌড়ানি খেয়েছে, ওর ভিডিওটা দেখলাম তার যে এটা উদ্বোধনী যে ভাঙতেছে স্কুলের ছেলেরা ভাঙতেছে। আরেকটা কথা বলি, সচিবের ভিডিও যেন কেউ ডাউনলোড করতে না পারে পিটানি দেখার, সে আইসাই সাথে সাথে এটাকে প্রাইভেট সি করে ফেলছে। আমি ডাউনলোড করতে পারি না, পরে কি করবো, স্ক্রিন রেকর্ড করছি ভিডিও। আমি দেখলাম যে ওই যে মিছিল, আমি বাচ্চা স্কুলের কলেজের ছেলেদের মিছিল দেখলাম, মিছিল করে ওরা গেল। এরপরে এই যে মহিলা ফেললো, তো আটটা দেখলাম কি সিদ্দিক, সে কি একটা ভিডিও বলতে, আমি ভাই আমি 32 ভাঙতে যাবো না, 32 আপনাদের কোথায় ভাঙি, এরপর পাবলিক আমাদের পিটায়। হ্যাঁ, আরো অনেকেই দেখলাম। এই যে একটা কি বলে বেলা তো জুতা খাইছে, আরো খাবে, বাকি আছে তো। ইউনুসকে বলেন না কোন দেশের কোন জায়গায় যাইতে পাবলিকলি বলেন না, প্রথম দিকে এসে কি করেছিল, ট্রাফিক জ্যাম যাতে না হয় সেই জন্য সে বিশেষ অপেক্ষা করবে। সে এখন কি কেউ অপেক্ষা করে? আজকে দেখলাম আবার ব্রিগেডিয়ার এই, সুতরাং বেলা টেলা ভেজুয়ানা সবাই, এই যে শারমিন মুর্শিদ হয়েছে না, উপদেষ্টা হয়েছে না, ওর মার নাম ছিল নূরজাহান মুর্শিদ। বঙ্গবন্ধু তাকে, তার মাকে প্রতিমন্ত্রী বানিয়েছিলেন। কসদা রোড বাড়ি, কলাবাগান 32-এর ওই কলাবাগানে বাড়ি। ওর বাবাকে সারার মুর্শিদে রাষ্ট্রদূত করেছিলেন বঙ্গবন্ধু। সেই শারমিন মুর্শিদ ইউনুসের ইয়েতে আসে না। এই যে বেঈমানরা বঙ্গবন্ধুর কাছে অনেক চমকদার খবর আছে বন্ধুরা, আপনারা ভিডিওটি শেয়ার দেন, আরো অনেক চমকদার খবর নিয়ে আসবো সামনে। প্রথম আলোতে একটি জরিপ হয়েছে, সেখানে সরকার দেশ চালানো নিয়ে কিছুটা সন্তুষ্ট সরকারের প্রতি, ইউনূসের প্রতি। ইউনূস তো বলেছে 70% মানুষ তাকে ভালোবাসে বা চায়, তো কিছুটা সন্তুষ্ট 49%, আর অত্যন্ত সন্তুষ্ট মাত্র 5%। তো 70% মানুষ কারা? যারা জুতা পেটা করছে তারা ইউনূসের প্রতি সন্তুষ্ট। ইউনুসকে সন্তুষ্ট প্রকাশ করতে জুতা নিয়ে অপেক্ষা করতেছে ইউনুসকে। প্রথম আলো অর্থনৈতিক অবস্থা নিয়ে আমরা লাইক করছি না, বর্তমানে যে অর্থনৈতিক তলানির খবর, মানে অভাব নেই অনলাইনে ঢুকলে। সেইটা তো চিরন্তন সত্য, কারণ এরা তো আগেই বলেছি, এইটা কত দিকে বলবেন এগুলো কথা, কয়টা কথা বলবেন আপনি? এই দেশটাকে তারা ফকির বানাতে চায়, একদম তলানিতে গিয়ে ঠেকেছে। আমি দেখলাম কে একটা পোস্টার ছেড়েছে, আসাম সত্যবিদ্যা জানি না, সাদিক কেম নাকি বলছে গুলাম আজম ইয়েতে কিয়া কালুরঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতার ঘোষণা দিছিল। আরো কত কিছু বের হবে, শুধু ইতিহাস। একটা কথা কালুরঘাট নিয়ে এত টানাটানি কেন? অন্য কোনো ঘাট থাকতে পারে না? সদরঘাট, কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা আসছিল, তো ওইখান না রাখলে হয় না, ওই জায়গাটা ওইটা নামটা রাখতে হয়। আবার কালুরঘাটেই জিয়াউর রহমানকে সমাহিত করা হয় মেরে ফেলার পরে, ওইটা একটা বিশেষ জায়গা। আমি সামনে দুইটা বিষয় দিয়েছি, সেটা হচ্ছে পাকিস্তানের পতাকা পায়ের নিচে রেখে আমাদের বাংলাদেশের ছাত্ররা, শিক্ষার্থীরা তাদের হলের মধ্যে, এটা কোন হলে নামটা ভুলে, জওহর লোকাল যেটা ছিল কায়দা, ইকবাল হল, আগে পাকিস্তানের ইকবাল হল ছিল, যেখানে ভারতের পতাকা পায়ের নিচে দিয়ে হেঁটেছিল, সেখানে আবার আজকে দিনে আমরা পাকিস্তানের পতাকাও পায়ের তলায় দেখলাম। মানুষ পায়ের জুতার ময়লা মুছছে, সেখানে মুছে ঢুকছে। এই যে প্রকৃতির যে ফিরিয়ে দেওয়া রিফ্লেকশন, তাহলে আমরা তো এই যে সূত্রপাতটা দেখতে পাচ্ছি, ভবিষ্যতে তো তাদের ভয়াবহ অবস্থা হবে, যেটা মনে হচ্ছে। বলেন তো, ওই যে শাহরিয়ারকে প্রশ্ন করেছিল না টকশোতে, আপনি যদি আপনার বাবাকে জিজ্ঞাসা করেন, আপনার মা বাবা ভিডিওটা আমি রেখে দিয়েছি। আচ্ছা, আমি দেখেছি সেটা,
প্রথমত হচ্ছে আপনি যখন আপনার জন্মে হাত দিবেন তখন কেউ না কেউ এটার প্রতিবাদ করবে এবং সেই প্রতিবাদটা ধীরে ধীরে জোরালো হতে থাকে। ওরা সীমা লঙ্ঘন করে ফেলেছে। ওরা যেটা করতে আপনাকে একটু ধরিয়ে দিই, সেটা হচ্ছে সে শুরুতে খুব ভদ্রভাবে বলছে যে আমি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান। আমি দেখেছি সেটা। হ্যাঁ, এটা জনগণকে জানাতে হবে তো। সে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তার অনেক আক্ষেপ, রাগ, অভিমান থেকে সে বলেছে যে বঙ্গবন্ধু একটা বেঈমান। তারপরে যে যুক্তিগুলো সে উঠাইছে, একটা যুক্তিরও কোনো তথ্য ভিত্তিক প্রমাণ নেই। এবং সে এখানে বলছে, আমি ভিডিওটা যদি একটু শোনাই তারপর আপনি সরি, আমি এটা শুনতে চাই না। আমি শাহরিয়ার নিয়ে কোনো কথাই বলতে চাই না। অনেক গল্প আমি জোর নকল নিয়ে কথা বলবো। আমি শাহরিয়ারকে আমার প্রস্রাবযোগ্য মনে করি না, সে কথা আমি বললাম এখানে। আমি সে মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধার সন্তান ফুয়াদ দাবি করে, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ, তারেক তো মুক্তিযুদ্ধের সন্তান বলে দাবি করে, জামাতের আমিরও দাবি করে, জামাতের আমিরও দাবি করে। তো সবাই তো মুক্তিযোদ্ধার সন্তান। এখন মুক্তিযোদ্ধার ফুটকি মারতেছে সবাই। আমি ওই দিন হাসান আজিজুল ইসলামের একটা গল্পের কথা বলেছিলাম, 2 ভাইয়ের গল্প। এক ভাই রাজাকার, এক ভাই মুক্তিযোদ্ধা। এক ভাইয়ের সন্তান রাজাকার, এক ভাইয়ের মুক্তিযোদ্ধার সন্তান রাজাকার। আর রাজাকার যে ভাই তার ছেলে মুক্তিযোদ্ধা। রাজাকার এসে তার চাচিকে দর্শন করতেছে, আর মুক্তিযোদ্ধা করে নাই, সে রক্ষা করছে। আমি সেই কথাটা বলতে চাই না। শাহরিয়ার যে কার জন্ম আমি বলতে চাই না, এটা নিয়ে আমি টোটালি কথা বলতে চাই না। ওর উচ্চতা, ওর চেহারা দেখলে তো বুঝাই যায় ও কার জন্মের। আমি ওকে নিয়ে কথা, ওরা জনগণ ওরা দেখছে এবং কিভাবে সে জুতার বাড়ি খাইছে, জনগণ কিভাবে এই রিয়েক্ট করেছে আমি জানি সেটা। আমি অভিযোগগুলা বারবার আমরা যখন খন্ডিয়ে দিচ্ছি জনগণের সামনে, তারপরও তারা এই আপনার হাতে মিডিয়া, আপনার হাতে কোনো মিডিয়া আছে? টকশোতে আপনি খণ্ডন করতে পারবেন গিয়া? আপনার কাছে পত্রিকা আছে? আমাদেরকে তো সেই সুযোগ দিবে না। বলে আমারে বলেন তো, যে গত বিএনপি জন ক্ষমতা ছিল, জিয়াউর রহমানকে ঘোষক বাড়াইতে চেষ্টা করে নাই? করতে পারছিল? জনগণ সেটা গ্রহণ করছে? আচ্ছা, এই যে খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য ইউনূস দায়ী না? ইউনূস কি করছে বলে নাই? ওই দিন স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন? জিয়াউর রহমান দিয়েছে। স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছে, সেটা অস্বীকার আমরা কেউ করতেছি না। ঘোষণাটা কি ছিল? এবং তার যে ভাই, আপনারা একটু পরে তার 72 যে বিচিত্রা সংখ্যাটা বাইর করেন, বিচিত্রা যে সাক্ষাৎকার প্রকাশিত, সে বলেছিল 7ই মার্চের ভাষণ যখন আমি শুনলাম, আমার কাছে মনে হয়েছে আমরা স্বাধীনতার গ্রিন সিগন্যাল পেয়ে গেলাম। অবশ্যই। এবং জিয়াউর রহমান জীবিত অবস্থায় কোনোদিন সে নিজেকে ঘোষক দাবি করে নাই। একটা নেতা যখন বলে তোমাদের যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো, আমরা হাতে মারবো, ভাতে মারবো, পানিতে মারবো, তাহলে আর বাকি থাকে কোথায় ঘোষণা? জিয়াউর রহমান নিজেও তো এটা দাবি করে নাই কোনোদিন। জিয়াউর রহমান দাবি করে নাই। এবং জিয়াউর রহমান ধরে বিএনপি টিকে থাকার মতো কচুরিপানার মতো পারে নাই তো। বিএনপি তো শেষ হয়ে যাচ্ছে। বিএনপি নিয়েও আমি কথা বলতে চাই না। আজকে সালাউদ্দিনের বক্তব্য দেখেন নাই? আমার কথাটা পাইছেন? বলি নাই আওয়ামী লীগের আসতে হবে, সে বলেন আওয়ামী লীগের। আমি থাম্বনেলে দিয়েছি যে আওয়ামী লীগের পায়ে ধরে ফেলছে। আপনি গতকালকে মাত্র বলছেন, পরশু বলছেন, 3 দিন ধরে বলতেছেন যে আওয়ামী লীগের পায়ে না ধরে। সবচেয়ে বড় শত্রু যে ইউনূস, এটা বিএনপি বোধ হয় এখন বুঝতে পেরেছে। না, এটা তো হিসাবটা আমাকে রাজনীতির অঙ্কটাও যদি আপনি না বুঝেন, তাহলে আপনি সারাদিন বক বক করতে থাকেন, আপনার তো কোনো অসুবিধা নাই। এটা তো অঙ্ক। কি করে বুঝলেন সেটা বলেন। এটা আমি তো জ্ঞান পাপি না, এই জন্য এটা অঙ্কটা হচ্ছে, আমি কালকে বলছি, আজকে আবারও বলি অঙ্কটা। আমি বলি অঙ্কটা হচ্ছে, এইবার নির্বাচন ইউজ করবে, ফেব্রুয়ারিতে করুক না, একসময় যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না করে, তারপরেও বিএনপি আন্দোলনে যাবে যদি নির্বাচন না করে। এবং বিএনপিকে বাঁচতে হইলে তাকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা যদি না বলে, কারণ বাংলাদেশের রাজনীতি 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ। যদিও মাঠ পর্যায়ের কর্মীরা যেহেতু রাজাকার অধ্যুষিত হলো বিএনপি, এখনো রাজাকার অধ্যুষিত বিভিন্ন জায়গা আছে। চাঁপাইনবাবগঞ্জে রাজাকারের জায়গা, দালালদের জায়গা, জামাতের জায়গা। সেইখানে বিএনপি যারা আছে, এরা যে কথাটা বলে, এরা তো জামাত
নিয়ন্ত্রিত। দেখবেন কিছুদিন পর পর বিএনপির কিছু লোক জামাতে যাচ্ছে। তার মানে এরা জামাত তাদেরকে যেভাবে আওয়ামী লীগে পাঠাইছিল, যেমন স্বাধীনতার পরে যেভাবে ইয়াং রাজাকাররা, মুক্তিযুদ্ধ বিপক্ষ শক্তিরা, ডাক্তার চুম্মা শফিকের মতো লোকেরা জাসদে আশ্রয় নিয়েছিল, একইভাবে যারা বয়স্ক ছিল তাদের কিছু কেউ কেউ, আমি সাক্ষী আছি, তারা আওয়ামী লীগ আশ্রয় নিয়েছিল। অস্বীকার করার কিছু জায়গা নেই, ও সুযোগ নাই। আচ্ছা, সেই জায়গায় এবার যেমন জামাত শিবির আওয়ামী ছাত্রলীগের লঙ্ঘি নিচে যেমন ঢুকছে, আওয়ামী লীগে যেমন ঢুকছে, ওরা বিএনপিতেও কিন্তু প্রচুর পরিমাণে ঢুকছে। এখন তারা যাইতেছে তাদের নিজস্ব জায়গায়। এই জায়গায় আইসে আমি যেটা কথা বলতে চাচ্ছি, যে দুইটা বিভক্ত, একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষ, বিপক্ষ। বিপক্ষে থাকলে তাকে জামাতের সাথে হাত মিলাইতে হবে। এনসিপিও কিন্তু দেখবেন এখন আজকের যে কথাবার্তা তাদের সেটা বলে না, জামাতের বিরুদ্ধে কিন্তু স্টেটমেন্ট দিছে। এনসিপিও বুঝতে পারতেছে যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির, কারণ মুক্তিযুদ্ধের বিপক্ষের পুরা ভোটটাই বেশিরভাগ যাবে জামাতে এইবার, তাইলে তাদেরকে মুক্তিযুদ্ধের পক্ষে হাত দিতে হবে। তাহলে তারেক এখন মুক্তিযুদ্ধের পক্ষে, আমি যে বলছিলাম তোকে মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াইতে হবে বাস্তব হইলে, তারেক সেটা বুঝছে বলে 2 দিন যাবত কিন্তু একই কথা বলতেছে। আমি শুরু থেকে এই কথাটা বলছিলাম যে মানুষকে সে করে আসতে হবে, সে করে না এসে তারা কখনো মাথায় উঠতে পারবে। কেউ আসবে মুক্তিযুদ্ধকে অন্তরে ধারণ করে, কেউ মুক্তিযুদ্ধের অন্তরটা, কেউ আওয়ামী লীগ ছাত্রলীগ করে বঙ্গবন্ধুকে ধারণ করে, আর কেউ মুখে বলে। যেমন যারা লঙ্গির নিচে ছিল তারা এই জন্য বলে, একটা কথা আছে না, মুখে শেখ ফরিদ, বগলে ইট। আমার বগলে ইট না, আমার বগলে হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী। আর সাইদ কাইমের বগলে ছিল, বা সার্ভিস আলম মলমের দায়িত্ব ইয়েতে ছিল, বঙ্গবন্ধুর নামে স্লোগান দিত, বগলে ছিল ইট, অর্থাৎ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ছিল না। সুতরাং আজকে এটা যে কথাটা কেন বলতেছি, আমি বিএনপিকে আমি বলেছি, বারবার বলছি, বিএনপিকে হয় মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াইতে হবে, না তবে শেষ হয়ে যাবে। শেষ পর্যায়ে এসে তারা দেখতেছে যদি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়ায় তাহলে তারা শেষ হয়ে যাবে। আরেকটা বলেছিলাম, হিসাবটা হইলো এই, যদি এবার নির্বাচনটা ইউজ করতে হবে, ফেব্রুয়ারিতে না করলে 6 মাস পরে হইলে তাকে নির্বাচন তো বিএনপি টান দিবে দইরা, আর বিশ্বাস করবো না ইউনুসকে, আমি বলে দিলাম। কিন্তু আচ্ছা, এই নির্বাচনে আওয়ামী লীগ যাচ্ছে না। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক গম্ভীর, কালকেও বলেছি, যার কারণে টকশোতে বলছে অলরেডি প্রকাশ্যে যে জামাতের পুরো প্যাকেজটাই হচ্ছে ইউনুস। না, ওরা সেটা বলুক, তারপরে বিএনপি নির্বাচনে যাবে, কারণ তারা মনে করতেছে তারা নির্বাচনে জিতবে। আমি যেটা বললাম, তাদের ভিতরে তো অহমিকা বর করতেছে, কারণ তারা তো স্বপ্ন দেখতে, আওয়ামী লীগ যখন মাঠে নাই আমরা তো জিতবই। যাবে যখন নির্বাচনে, ওরা হারবে। নির্বাচন 6 মাস পরে হোক, এক সময় ইউনুসকে নির্বাচন দিতে হবে। এই ইউনুসের অধীনে কোন নির্বাচনে আওয়ামী লীগ বা শেখ হাসিনা যাবেন না, যতই ওরা চেষ্টা করো নির্বাচন বাইরে। আর আমরা তো নির্বাচন যাবই না রে ভাই, কারণ এই নির্বাচন নিরপেক্ষ হবে না। আচ্ছা, এবং ওই যে জয়প্রকাশ একটা কথা বলেছে, আমরা দেখতে চাই শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ, উনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করেননি এবং অংশগ্রহণ, সেই নির্বাচনটা হয় কিনা। এখন যদি একই বিষয় হয় তাহলে তো অভিযোগটা সঠিক না, এইটাও তারা দেখবে। সুতরাং এই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না, যেমন বিশ্বে গ্রহণযোগ্য হবে না, তেমনি দেশেও গ্রহণযোগ্য হবে না। সেই ক্ষেত্রে হবে কি, জামাত ক্ষমতায় যদি আসে তাহলে বিরোধী দলে খেয়ে থাকবে বিএনপি, আর তো থাকার সম্ভাবনা নাই, আর ওর ছাগলের বাচ্চা কয়েকটা তাদের সাথে থাকবে, এই তো। তাইলে বিরোধী দলে বিএনপির আন্দোলনটা করতে হবে। আন্দোলন করতে হলে কি করতে হবে, হিসাবটা পরিষ্কার, আন্দোলন করতে হলে আওয়ামী লীগকে সাথে আসতে হবে। ওই 90 এরশাদ বিরোধী আন্দোলন, খালেদা জিয়া থাকবে না, কিন্তু খালেদা জিয়া থাকবে না। আওয়ামী লীগের কর্মীদেরকে যে কোপাকুপি করে মারলো, সেটা কি মুছে যাবে এই 15 মাসে? আমি সেইটা এখনো আসি নাই। বিএনপি আসবে, এসে বলবে আমাকে রক্ষা করেন, আমাকে। আওয়ামী লীগ সেই সময় তাকে আশ্রয় দিবে কিনা সেইটাই হলো প্রশ্ন। এইটা গেল। আরেকটা আসলে আজকে খালেদা নিয়ে কথা বলবো। অ্যাম্বুলেন্স আসতেছে না, খবর নাই, কিন্তু আজকে সামান্য একটা খবর আছে। খবরটা হচ্ছে যে আজকে তো 8 তারিখ ডিসেম্বরে, আরো তো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে এই লাশ না। এয়ার অ্যাম্বুলেন্স আসতেছে না। কাতারের আমির এমনই পীড়িত যে, আপনি জানেন ওই যে ওয়ানের যে সুটকেস গুলা গিয়েছিল, কয়েক বাক্স গিয়েছিল কাতারে, সেই সময়
এগুলো সব আমিরাতে গিয়েছিল, সবগুলো আমিরাতে গিয়েছিল। আমিরাতের আমির এমনই আমির, উনি নিজের এয়ার অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে গেল, এখন আবার জার্মান থেকে ভাড়া করলেন, জার্মান জানিয়ে দিয়েছে তাদের এটা কিন্তু আসবে না আমি তো সোশ্যাল মিডিয়াতে এর মাধ্যমে দেখতে পাচ্ছি খালাদের যে সুন্দর কথা বলতেছেন এবং বলতেছে তোরা আমারে মরার পরও শান্তি দিতেছিস না, আমাকে নিয়ে টানাটানি করতেছিস। উনি তো দিব্যি কথা বলতেছে। আরে আমি বলছিলাম না, এটা তামাশা বানাইছে খালেদা জিয়া, এই যে এআই দিয়ে ভিডিও করা। আপনি ইউনুসের ভিডিও গুলো দেখছেন তো, টুকটুকি আর খালেদা জিয়া এআই দিয়ে করা, যে এই যে ঢং বানানো, এটা তো ওরা মানে পরিবেশ করে দিছে, করার সুযোগ দিয়েছে, করে দিছে। আমার কথা হলো অ্যাম্বুলেন্স গত রোববার আসে নাই ত্রুটির কারণে, তারপরে আসলেন অ্যাম্বুলেন্সের বদলে জুবাইদা রহমান। উনি গেলেন, শাশুড়ি গেলেন, শাশুড়ি ভেন্টিলেশন থেকে কারোর সাথে কোনো কথা বললেন না, শুধু জুবাইদা রহমানকে বললেন আমি দেশেই চিকিৎসা নিতে চাই। এতদিন বলতেন বিদেশে নিবেন, দেশেই নিবেন, গেল। আর এখন এরপরে কিন্তু জুবাইদা রহমানের কোনো খবর নাই। আচ্ছা, আজকে হঠাৎ দেখলাম, দেখি আজকে খালেদা, আজকে আবার উনি কি মিডিয়ার বহির্ভূত কিনা, একটা নিউজ দেখলাম সম্ভবত ইত্তেফাকে, যে মঙ্গলবারে, আমি প্রথম আলো দেখতে পারি না কারণ গেলে বিজ্ঞাপনে বইরা যায়, একেবারে নিউজটা দেখা যায় না, এত বিজ্ঞাপন দেয় আর কি। প্রথমে দেখলাম মঙ্গলবারে ওরা জানিয়ে দিয়েছে জার্মান থেকে যে আমাদের অ্যাম্বুলেন্স যাচ্ছে না, কোনো ত্রুটির কথাও বলে নাই, কিচ্ছু বলে নাই। এবং মঙ্গলবার কালকেই তো, কালকে আসতেছে না, তাহলে কি উনি কি করবেন এখন চিকিৎসাটা? আমি বুঝতেছি না রে ভাই, আপনারা যারা খালেদা প্রেমী। আমি বলতেছি কি করবেন। এই কে প্রশ্ন করছি, বলতেছে সামগ্রিকভাবে তার স্বাস্থ্যের উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি, তবে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, মানে চিকিৎসা করতে যাচ্ছে আর তিনি হাত নেড়ে সাড়া দিচ্ছেন আর কি, ডাকতেছে জনগণকে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি সাড়া দিচ্ছেন। খালেদা জিয়ার চিকিৎসার